পুরনো জমিদার বাড়িতে ধরেছে ফাটল, নেই সেই জমিদারিও, কিন্তু এখনো অটুট জমিদারি মেজাজ। আর সেই পুরনো ঐতিহ্য মেনেই বোধনের পরেই শূন্যে গুলি ছুঁড়ে শুরু হয় মালদার হবিপুর ব্লকের তিলাসন গ্রামের রায়বাড়ির সপ্তমী পুজোর। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রায়বাড়ির 224 বছরের প্রাচীন এই পুজো গ্রামবাসীদের কাছে অন্যতম আকর্ষণ। প্রায় 250 বছর আগে উত্তরপ্রদেশের গাজীপুর জেলার সোনারি গ্রাম থেকে হবিপুর ব্লকের তিলাসন গ্রামে এসেছিলেন রায় পরিবারের পূর্বপুরুষ অবুধ নারায়ণ রায়। সন্ন্যাসী বিদ্রোহ চলাকালীন জমিদার বাড়িতে আশ্রিত 3 সন্ন্যাসীর আদেশ মতোই দেবী আরাধনা শুরু করেন শিবপ্রসাদ রায়। সেই থেকে দেবী বোধন ও নবপত্রিকা স্নানের পর লাইসেন্স প্রাপ্ত বন্দুক থেকেই পুনর্ভবা নদীর পার থেকে শূন্যে গুলি ছুড়ে পুজোর সূচনা করা হয়ে থাকে। এজন্য বিএসএফ এর কাছ থেকে বিশেষ অনুমতিও নিতে হয়। পুজোর 4 দিনই নানা ব্যঞ্জনে অন্নভোগ দেওয়া হয়। এছাড়া রীতি মেনে অষ্টমী ও নবমীর দিন গ্রামবাসীদের জন্য ভোজনেরও আয়োজন করা হয়। যদিও জমিদারি প্রথা না থাকায় কমেছে জৌলুস। দেবোত্তর সম্পত্তি থেকে প্রাপ্ত আয়েই সম্পন্ন হয় এই পুজো। আমাদের ষষ্ঠীর দিন সন্ধ্যা থেকে পুজো স্টার্ট হয়ে যায়। এমনি নবরাত্রি থেকে শুরু হয় মহালয়ার দিন থেকেই, কিন্তু ষষ্ঠীর দিন মেন পুজো এখানে স্টার্ট হয়। সপ্তমীর দিন সকালে আমাদের কুলপুরোহিত যিনি আছেন উনি দুর্গার ঘট প্লাস কুলদেবীর ঘট প্লাস কলাবইয়ের ঘট, 3টে ঘট নিয়ে আমরা নদীতে যাই। সামনে পুনর্ভবা নদী, এবং ওই নদীতে আমরা সকাল 7টা থেকে 7:30টার মধ্যে ঘট ভরি। এবং আমি 40 বছর ধরে এই পুজোর সাথে যুক্ত আছি। 1984 থেকে আমি দায়িত্ব নিয়েছি, এবং 5 রাউন্ড গুলি ফায়ার করতে করতে মন্দির পর্যন্ত আসা হয়। এবং সেটা কিন্তু আগে তো অত প্রবলেম ছিল না, এখন কমপ্লিটলি বিএসএফ এর পারমিশন নিয়ে তাদেরকে ওখানে দাঁড় করিয়ে রেখে, যেহেতু আর্মসের ব্যাপার আছে, আমার নিজস্ব লাইসেন্সি বন্দুক দিয়ে আমি ফায়ার করতে করতে মন্দির পর্যন্ত আসি। এবং সপ্তমীর দিন থেকে পুজো শুরু হয়ে যায়। অষ্টমীর দিন এবং নবমীর দিন দুদিন আমরা নিমন্ত্রিত তালিকাতে বহু লোককে ডাকি। আনুমানিক 400 লোক ডেলি খায়। এবং নিমন্ত্রিত বা অনিমন্ত্রিত যারা আছেন তাদের ক্ষেত্রে আমাদের এই স্টেটমেন্ট থাকে যে আপনারা এই পুজোটাকে নিজের মনে করে যে কোনো ব্যক্তি এতে সহযোগিতা করতে পারেন, আসতে পারেন এবং পুজোর অন্নভোগ খেয়ে যেতে পারেন, এটা বলে দিই আমরা। এবং সেই হিসাবে বহু লোক কলকাতা থেকে এখানে আসে। এটা তো জমিদার বাড়ি, এটা জমিদার বাড়ির পুজো। কতদিন ধরে চলছে এটা? 1918 সালে এই পুজো শুরু হয়, এবং 2024 পর্যন্ত আপনি 224 বছরের পুজো এবার হবে। প্রথম যিনি পুজো শুরু করেছিলেন ওনার নাম হচ্ছেন শিবপ্রসাদ রায়, এবং তারপর থেকে পুজো লাগাতার চলে আসছে। দেশভাগের আগে হিন্দু মুসলমান প্রজারা এই পুজোয় সক্রিয়ভাবে অংশ নিলেও যদিও এখন তা বন্ধ। পুজোর সময় দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা পরিজনেরা আসেন এখানে। সময়ের নিয়মে এলাকায় আরো কয়েকটি পুজো হলেও নিজ মাহাত্ম্যই বাকিদের থেকে অনন্য এই পুজো। এই 4টে দিন এলাকার বাসিন্দারা এই পুজোকে ঘিরে আনন্দে মেতে ওঠে। যেহেতু এই পুজোটা বহু পুরনো, সেহেতু আমাদের এটাই পুজো নিজেদের মনে হয়। আর এই পুজো উপলক্ষেই আমরা যা কিছু করি এই পুজো উপলক্ষেই করি। দুর্গাপুজো মেন এটাই ভেবেই করি। এই একটাই পুজো ছিল? হ্যাঁ, প্রথমে সর্বদাই এই পুজোই ছিল। আমার বাবা আমার দাদু এই পুজো দিয়ে শুরু আমরা দেখেছি, তাই জন্ম থেকে এটাই পুজো। এখন হচ্ছে আরো পাড়াতে হচ্ছে, কিন্তু এটাই আমরা মেন পুজো ধরেই চলি। আপনারা কিভাবে আনন্দে মেতে ওঠেন এই পুজোতে? এই পুজোতে এই পুজো দুর্গাপুজো, এই পুজো আনন্দ বলতে দুর্গাপুজো আমরা এটাই ভাবি। আরো হয় পুজোতে, গ্রামে প্রচুর পুজো হয়, 4-5টা পুজো হয়, কিন্তু আমরা এই পুজোতেই করি, আনন্দ করি। 4 দিন এখানে কিভাবে পার করেন? এই তারপরে এই ভোগ খাওয়া, আরতি দেখা, এখানেই প্রথম আরতি হয়, তারপর অন্য জায়গায় আরতি হয়। আরসিটিভি সংবাদ, মালদা। অফার মানে খোসলা, এক ভরপুর স্বপ্ন, আপনার নিজের দোকান, একান্ত আপন। খোসলা ইলেকট্রনিক্স, সবকিছু এখানে, আপনার ঘরের আনন্দ এই মধুর বনে। পুজো এবার সবার মুখে হাসি, কারণ খোসলায় অফার্স রাশি রাশি। ভীষণ খুশি মন এবার, খোসলা প্রিয় আমাদের সবার। খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড, ঠিকানা মোহনবাটি বাজার, রায়গঞ্জ, রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে।